ওই ছেলেটা এমনি ভাবে বাজারে প্রকাশ্যে এই খাবারটা খাইতেছে। বাবা লোকটা মুসলমান নয়, বিধর্মী আগুনের পূজারী। সন্তানের চেহারার মধ্যে যখন নজর পড়লো, একটা থাপ্পড় গালের মধ্যে লাগাইছে। এ সন্তান, তুমি কি এত বড় সাহস? এটা মুসলমানদের এরিয়া, মুসলমানরা তো রোজা রাখে, তারা সেহরির সময় সেহরি খাইয়া তারা মাগরিব পর্যন্ত অপেক্ষা কইরা রোজা রাখে রে। তোমার চতুর্পাশে তাকায়া দেখো কত রোজাদার আছে, তুমি দিনের বেলা পানাহার করো, লজ্জা করে না? এ সন্তান, বাবা ছেলের থাপ্পড় মাইরা করে, তুমি কি এই রমজানকে ইজ্জত করতে পারো না? কারণ এরা মুসলমানেরা দিনের বেলা খানা খায় না, তারা এমন ভাবে সম্মান করে। এই কথা বলিয়া সন্তানরে একটা থাপ্পড় যেই মাত্র মারলেন, সন্তান এই বাবারে ডাক দিয়ে বলে, বাবা আমি তো দিনের বেলা বাজারে একটা খাবার খাইলাম, আর আপনি দে ঘরের ভিতরে যাইয়া দিনের বেলা খানা খান। এই মূর্তি পূজারি এই সন্তানের জবাবে বাবা ডাক দিয়ে বলে, বাবারে আমি তো খানা খাই, আমি তো বিধর্মী, যদিও আমার উপরে রোজা ফরজ নয়, কিন্তু আমি তো প্রকাশ্যে খানা খাই না, মুসলমানরে দেখায়া দেখায়া খানা খাই না, আমি গোপনে খাই, আমি তো মুসলমান না। এই কথাটা যেই মাত্র সন্তানটা বললেন, বলার পরে আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? এই আগুনের পূজারি, এই আগুনের পূজারি শুধু এতটুকুই বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কুরআনুল মাজিদের পরে সবচেয়ে বড় কিতাবটা যেটা আছে, ওই কিতাবটার নাম হইল বুখারী শরীফ। ওই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস শরীফটা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত আমলের উপর নিয়ত বর্ধিত হয়। যদি আপনার নেক আমল করেন, নেক নিয়ত করেন, আমলটাও ভালো হয়ে যাবে। খারাপ চিন্তা করলে আপনার আমলটাও খারাপের দিকে চলে যাবে। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই আগুনের পূজারি ছেলেটার লইয়া বাজারে গেলেন। কিতাবে এসেছে ওই এলাকার মধ্যে রে, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি স্বপ্নে যুগে তাকায়া তিনি দেখতে পাইলেন, ওই জামানায় বুখারা এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি, তিনি স্বপ্নে যুগে দেখতেছেন ওই যে ছেলেটারে থাপ্পড় মারলো আগুনের পূজারি, তিনি কিছুদিন পরে ইন্তেকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগুনের পূজারি মারা গেছে। এই আগুনের পূজারি মারা যাওয়ার কারণে তারা মুসলমান বাবা মায়েরা, তারা তো জানতো না লোকটা ইমানদার না বেঈমান। তার ধর্মে যে এইভাবে সংস্কার করা হয় ওইভাবে করে ফেললো। মুসলমান কইলে কবরে দাফন করা হয়। 3 কাপড় পুরুষের জন্য লাগায়, মহিলাদের জন্য 5 কাপড় লাগায়। কবরে নেওয়া হয়, জানাজার নামাজ পড়া হয়, কাফন দাফন করা হয়। মুসলমান কোলে রে বাবা কবরের পরে যাই একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানান বান্দা, আমার চর ইসলামপুরের বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আপনাকে আমাকে সইতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আপনাকে আমাকে আবার পুনরুত্থান করবেন। আল্লাহ আপনাকে আমাকে আবার জীবিত করবেন। এই মাটির দেহ লইয়া বড়াই করবা না রে বাবা, আপনাকে আমাকে আমার মালিকের দরবারে যাইতে হবে কি হবে না? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ
আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। রূহটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, ঠিক নিও। রূহটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইল পয়রা, শূন্য কায়া রইল পয়রা, কে শুনবে কার কান্না গো? ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই বিদুর্মী আগুনের পূজারি মারা গেলেন। ওই বুখারা এলাকার একজন আল্লাহর ওলি, তিনাকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন। হায় রে হায়, আগুনের পূজারিটা মারা যাওয়ার পরে তো এই লোকটা ছিল বেঈমান। কথা বলে না, লোকটা তো বেঈমান, লোকটা তো জাহান্নামে যাওয়ার কথা। কিন্তু না রে না, এই আগুনের পূজারিটা বিধর্মী মানুষটা ইন্তেকাল করার পরে আল্লাহর ওলি স্বপ্নে যুগে তাকায়া দেখে রে, ওই ব্যক্তির নিয়ামত আমার আল্লাহর ভক্ষণ করি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আগুনের পূজারি তুমি তো বিধর্মী ছিলা, মুসলমান ছিলা না। আমরা জানি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। বাবারে তুমি কেমনে আল্লাহ তাআলা জান্নাতে যাইলা? তোমার তো কথা ছিল জাহান্নামে যাইবা, কারণ আগুনের পূজারী যারা আল্লাহ তাআলার বাদ দিয়া আগুনরে দেবদেবী মানে, আল্লাহরে আগুন রে আল্লাহ মানে, জমিন রে আল্লাহ মানে, গাছপালারে পূজা করে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউরে সেজদা দেয়, ওই ব্যক্তি তো আল্লাহ তাআলার দরবারে নেককার ব্যক্তি হতে পারে না। আগুনের পূজারি ডাক দিয়া বলে, এ আল্লাহর ওয়ালি, আমার আল্লাহ তাআলা এমন একটা নূর দান করলেন, আমার জীবনের মধ্যে একটা নেক আমল ছিল গো, ওইটা নিজের নেক আমল বলে আমি স্বীকৃতি দিতে পারি না, কারণ আমি হইলাম বেঈমান। আমি ওই বুখারা এলাকার মধ্যে গো আমার একটা ছেলেরে নিয়ে গিয়েছিলাম, ওই ছেলেটা দিনের বেলা রোজার মাসে রোজাদারের সামনে একটু খানা খাইছিল, আমি তার একটা থাপ্পড় মেরেছিলাম। এই জিনিসটা নাকি আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি, এই জিনিসটা নাকি আল্লাহর কাছে বড় মায়া লাগছে, এই কারণে আমার আল্লাহ মৃত্যুর আগে আমার আল্লাহ আমার ভিতরে একটা নূর দান করেছেন। আমি শুনেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। এই আল্লাহর ওলি, আমার যখন মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর সময় আমি ডানে বামে সব দিকে তাকাইলাম আর চিন্তা করলাম, হায় রে হায়, দুনিয়ার যত ধর্ম দেখেছি, এতদিন আগুনের পূজা করলাম, গাছের পূজা করলাম, দেবদেবীর পূজা করলাম, এই জমিনের আমি সেজদা দিলাম, আমি দুনিয়ার সকলকে খোদা মানছি, কুফরি করলাম, কিন্তু মৃত্যুর সময় আমার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। এই আসমান জমিনের মধ্যে একজনের মালিকত্ব আছে রে, তিনার নাম হইল আমার আল্লাহ। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় মহাদিনে, বিভীষিকাময় মহাদিনে কেউ কারো হবে না জেনে তোমার
পাশে তোমার ধারে আমায় একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও সুবহান এই বেঈমান কয় এই আল্লাহর ওয়ালি আমি মৃত্যুর সময় আমার পরিবর্তন হয়ে গেল ডানে তাকায় দেখি এগুলা তো একজনের মালিকানাধীন আছে এমনি তো আমার আল্লাহ দুনিয়া বানাই নাই আমি সব দিকে তাকাইয়া চিন্তা করলাম না রে না এতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত বিরোধিতা করলাম কিন্তু মৃত্যুর সময় মনে হইল রে তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল আমার নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ কোন ব্যক্তি যদি কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে ও আল্লাহর ওলি গো আমি মৃত্যুর সময় আমি যে বাজারে আমার ছেলের থাপ্পড় দিয়েছিলাম মুসলমানের সামনে খাও কেন রোজাদারের সামনে এই কারণে আল্লাহ আমারে কবুল করে নিয়েছে মৃত্যুর সাথে সাথে আল্লাহ আমারে ঈমানদাররত মৃত্যু দান করলেন আর আমি জান্নাতের ফুল বাগিচার মধ্যে ঘোরাফেরা করি আপনাদের দোয়ার বরকতে আমি অহংকার করে বলে নয় ভারতে 5 বছর ধরে ঘুরে আমি প্রোগ্রাম করেছি ও বাজান ওই ভারতের জমিনে আমি রমজানের রোজা পর্যন্ত করেছি এমন সফর আমার হয়েছে এই বাংলার জমিনে প্রায় 40টার উপরে জেলা আমি ভ্রমণ করেছি দাওয়াতি কাজে আমি ঘুরে ঘুরে মাহফিলে গেলাম ও বাজান কত সময় দেখলাম রমজান মাসে মুসলমানের ছেলেরা রে মুখের মধ্যে দাড়ি লাগাইয়া মাথার মধ্যে টুপিও আছে আবার পাঞ্জাবিও দেখা যায় মুরব্বিরা দাঁড়িয়ে আছে মুখের মধ্যে দেখলে মুসলমান বোঝা যায় রমজানে সিগারেট খায় দিনের বেলা সিগারেট টানে ঘরের ভিতরে না একেবারে চাষটলের মধ্যে বসিয়া একেবারে হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া মনে হইতেছে এখানে বড় বিরাট পর্দাশীল ব্যক্তি আছে এই হোটেলের মালিকও মুসলমান আর যারা খাইতেছে তারাও হইল মুসলমান আমার আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করিয়া তারা এমন ভাবে রোজা ভঙ্গ কইরা আমার আল্লাহর সামনে আল্লাহর জমিনে খানা খায় আছে কিনা নাই একজন বিধর্মী আগুনের পূজারী রোজারের সম্মান করার কারণে আমার আল্লাহ মৃত্যুর পরে তার জান্নাত দিয়া দেয় আর অনেক যুবকরা আছে মুসলমানের ছেলে অনেক যুবতী মেয়েরা আছে মুসলমানের সন্তান কিন্তু তারা আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আমার আল্লাহ কবরে যাওয়ার পরে শাস্তি দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও বিভীষিকাময় মহাদিনে বিভীষিকাময় মহাদিনে কেউ কারো হবে না জেনে তোমার পাশে তোমার ধারে আমায় একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও সুবহান অনেক মানুষ আছেন রমজানে দিনের বেলা পানাহার করে বাজারে যাইয়া হোটেলগুলার এমন ভাবে পর্দা লাগাইয়া ভিতরে খানা খায় অনেক যুবকেরা আছে দিনের বেলা দরজা লাগাইয়া ঘরের ভিতরে খানা খায় অনেক মহিলারা আছে রে নিজে ঘরের ভিতরে দরজা লাগাইয়া খানা খায় আর বাহিরে মানুষদেরকে বোঝায় আমি রোজা রাখছি এ যুবক আমার আল্লাহ তাআলা
কুরআনুল কারীমের মধ্যে জানাইছে বান্দারা আমি আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি বান্দা আমি মানুষ এবং জিন জাতির ইবাদতের জন্য বানাইছি আমার আল্লাহ আপনারে আমারে ইবাদতের জন্য বানাইছে এই বান্দা নাফরমানি করে আমার আল্লাহ তাআলার সাথে বান্দা নাফরমানি করে বন্ধুরে 11 মাসটা হইল এক সাবজেক্ট আর রমজান মাসটা হইল আরেক সাবজেক্ট রমজানে কোনো ব্যক্তি যদি নফল নামাজ আদায় করে 11 মাসের সমতুল্য 11 মাসের তুলনায় এটা ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এ মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বুখারা এলাকায় একটা জায়গা আছে বুখারা ওই এলাকার মধ্যে আমাদের এলাকার অনেক যুবকরা আছে দিনের বেলা খানা খায় দিনের বেলা পানাহার করে যদিও লোকটা রোজাদার যদিও অনেক সময় দেখা যায় রোজাদার ব্যক্তিরা দিনের বেলা যারা খানা খায় তাদের দেখলে লজ্জা লাগে অথচ দিনের বেলা মুসলমান মুখের মধ্যে দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে এই জামা লইয়া অনেক যুবকেরা দিনের বেলা সিগারেট খায়া খায়া ঘুরে ঘুরে আছে কিনা নাই দিনের বেলা যারা পানাহার করে রোজা রাখিয়া পানাহার করেন এই রোজা এমন একটা ইবাদত আল্লাহর নবী জানান এই রোজাদার এমন একটা ইবাদত রমজানের রোজার সওয়াবটা আমার আল্লাহ কুদরতি নিজ হাত মুবারকে আল্লাহ দিবে ওই বুখারা শরীফে একটা জায়গা আছে ওই বুখারা এলাকায় একটা জায়গা কিতাবে আসার সময় আমি পাইলাম ওই ব্যক্তিটা তিনি ছিলেন একজন অগ্নি পূজারক আমাদের দেশে অনেক অগ্নি পূজারক আছে অর্থাৎ বিধর্মীরা আছে সনাতন ধর্মী থাকতে পারে বিভিন্ন ধর্মাবলম্বী থাকতে পারে বাজান সকল ধর্মকে আমি রেসপেক্ট করি সম্মান করি ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় কিন্তু ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম মারহাবা বলেন ওই বুখারা এলাকায় একজন বিধর্মী ছিলেন তিনি অগ্নি পূজারক ছিলেন তিনি আগুনের পূজা করতেন যারা বেশি বেশি করে আগুনের পূজা করে তাদেরকে ঠাকুর বলা হয় তিনাকে ঠাকুর বলা হয় ওই ঠাকুর মশাই তিনার একটা ছেলেরে লইয়া ওই ছেলেরে লইয়া তিনি মুসলমানদের একটা বাজারে গেলেন ওই বাজারে যাইয়া রে মুসলমান আপনার ছেলে অথবা নাতি যদি থাকে দাদার সাথে নাতি বাজারে যায় নানার সাথে নাতি বাজারে যায় বাবার সাথে সন্তান বাজারে যায় কি যায় না ওই বুখারা ওই এলাকার একজন অগ্নি পূজারক ওই ঠাকুর মশাই তিনি আগুনের পূজা করে দেব দেবীর পূজা করে রমজানের সম্মান করলে কি হয় দেখেন রে বাজান এই সন্তানটারে হাতে ধরিয়া ওই অগ্নি পূজারক তিনি বাজারের মধ্যে গেলেন যাওয়ার পরে রে বাবা হঠাৎ করিয়া ওই সন্তানটা বাবার কাছে বাইনা ধরলো বাবা আমারে কিছু টাকা দেন ওই বাবা আগুনের পূজারি তিনার সন্তান রে কিছু টাকা দিলেন ওই ছেলে যাইয়া বাজার থেকে একটা খাবার কিনে আনলো মনে করেন যে কোনো একটা খাবার কিনে আনলো ওই খাবারটা কেনার পরে রে বাজারের মধ্যে ছেলেটা খাইতেছে ওই যে সেই সময়টা খাওয়া দাওয়া করতেছে এটা দুপুরের সময় আর যে জায়গাটার মধ্যে খাওয়া দাওয়া করে বুখারার যে বাজারটা ওই বাজারটা বেশিরভাগ হইল মুসলমানদের এলাকা বলেন সুবহানাল্লাহ ওই সন্তানটা আগুনের পূজারে জুড়ে বলেন লোকটা মুসলমান না বিধর্মী আচ্ছা বলেন মুসলমান না বিধর্মী এই মুসলমান নয় লোকটা কিন্তু বিধর্মী আর আজকে মুসলমানের সন্তান বাজারে যাইয়া পর্দা সহকারে খানা খায় হোটেলে যাইয়া পর্দার ভিতরে খানা খায় আর বিধর্মী ছেলেটা 3 টাকা অথবা 5 টাকা নিয়ে একটা কিনলেন কিনার পরে বাজারের মধ্যে বাবার হাতে দইরা ছেলেটা খাই না খানা খাইতেছে সন্তান যদি বাবার সাথে যায় চিপস কেনার জন্য মজা কেনার জন্য নাতে নাত গেলে এমন ভাবে দাদার কাছে বাবার কাছে বাইনা ধরে ওই ছেলেটা এমনি ভাবে বাজারে প্রকাশ্যে এই
খাবারটা খাইতেছে বাবা লোকটা মুসলমান নয় বিধর্মী আগুনের পূজারী সন্তানের চেহারার মধ্যে যখন নজর পড়লো একটা থাপ্পড় গালের মধ্যে লাগাইছে এ সন্তান তুমি কি এত বড় সাহস এটা মুসলমানদের এরিয়া মুসলমানরা তো রোজা রাখে তারা সেহরির সময় সেহরি খাইয়া তারা মাগরিব পর্যন্ত অপেক্ষা কইরা রোজা রাখে রে তোমার চতুর্পাশে তাকায়া দেখো কত রোজাদার আছে তুমি দিনের বেলা পানাহার করো লজ্জা করে না এ সন্তান বাবা ছেলের থাপ্পড় মাইরা করে তুমি কি এই রমজানকে ইজ্জত করতে পারো না কারণ এটা মুসলমানেরা দিনের বেলা খানা খায় না তারা এমন ভাবে সম্মান করে এই কথা বলিয়া সন্তানরে একটা থাপ্পড় যেই মাত্র মারলেন সন্তান এই বাবারে ডাক দিয়া বলে বাবা আমি তো দিনের বেলা বাজারে একটা খাবার খাইলাম আর আপনি দে ঘরের ভিতরে যাইয়া দিনের বেলা খানা খান এই মূর্তি পূজারি এই সন্তানের জবাবে বাবা ডাক দিয়া বলে বাবারে আমি তো খানা খাই আমি তো বিধর্মী যদিও আমার উপরে রোজা ফরজ নয় কিন্তু আমি তো প্রকাশ্যে খানা খাই না মুসলমানরে দেখায়া দেখায়া খানা খাই না আমি গোপনে খাই আমি তো মুসলমান না এই কথাটা যেই মাত্র সন্তানটা বললেন বলার পরে আমার আল্লাহ দেখে কি দেখে না আরো জোরে বলেন দেখে কি দেখে না এই আগুনের পূজারি এই আগুনের পূজারি শুধু এতটুকুই বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত কুরআনুল মাজিদের পরে সবচেয়ে বড় কিতাবটা যেটা আছে ওই কিতাবটার নাম হইল বুখারী শরীফ ওই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস শরীফটা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত আমলের উপর নিয়ত বর্ধিত হয় যদি আপনার নেক আমল করেন নেক নিয়ত করেন আমলটাও ভালো হয়ে যাবে খারাপ চিন্তা করলে আপনার আমলটাও খারাপের দিকে চলে যাবে বাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন এই আগুনের পূজারি ছেলেটার লইয়া বাজারে গেলেন কিতাবে এসেছে ওই এলাকার মধ্যে রে ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন তিনি স্বপ্নে যুগে তাকায়া তিনি দেখতে পাইলেন এলাকার ভিতরে আল্লাহর ওলিদের ব্যাপারে তো আমার আল্লাহ ডাক দেয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ কুরআনুল কারীমে ওলিদের পাওয়ার সম্পর্কে ওয়াজ করেছেন আল্লাহর নবীগণের কাছে আসে ওহী আর আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম আমার নবীর পরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না কিন্তু বেলায়েতের যুগটা আমার আল্লাহ চালু করে দিয়েছে ওই জামানায় বুখারা এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি তিনি স্বপ্নে যুগে দেখতেছেন ওই যে ছেলেটারে থাপ্পড় মারলো আগুনের পূজারি তিনি কিছুদিন পরে ইন্তেকাল করেছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগুনের পূজারি মারা গেছে এই আগুনের পূজারি মারা যাওয়ার কারণে তারা মুসলমান বাবা মায়েরা তারা তো জানতো না লোকটা ঈমানদার না বেঈমান তার ধর্মে যে এইভাবে সংস্কার করা হয় ওইভাবে করে ফেললো মুসলমান কইলে কবরে দাফন করা হয় 3 কাপড় পুরুষের জন্য লাগায় মহিলাদের জন্য 5 কাপড় লাগায় কবরে নেওয়া হয় জানাজার নামাজ পড়া হয় কাফন দাফন করা হয় মুসলমান কোলে রে বাবা কবরের পরে যাই একটা দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ জানাল বান্দা এই
আমার চর ইসলামপুরের বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আপনাকে আমাকে সইতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটি থেকে আপনাকে আমাকে আবার পুনরুত্থান করবেন, আল্লাহ আপনাকে আমাকে আবার জীবিত করবেন। এই মাটির দেহ লইয়া বড়াই করবা না রে বাবা, আপনাকে আমাকে আমার মালিকের দরবারে যাইতে হবে কি হবে না? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। রূহটার কবজা কইরা আজরাইলে নিব ধইরা, ঠিক নিও, রূহটার কবজা কইরা আজরাইলে নিব দইরা, শূন্য কায়া রইল পয়রা, শূন্য কায়া রইল পয়রা, কে শুনবে কার কান্না গো? ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই বিদুর্মী আগুনের পূজারী মারা গেলেন। ওই বুখারা এলাকার একজন আল্লাহর ওলি, তিনাকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন। হায় রে হায়, আগুনের পূজারীটা মারা যাওয়ার পরে তো এই লোকটা ছিল বেঈমান। কথা বলে না, লোকটা তো বেঈমান, লোকটা তো জাহান্নামে যাওয়ার কথা, কিন্তু না রে না, এই আগুনের পূজারীটা বিধর্মী মানুষটা ইন্তেকাল করার পরে আল্লাহর ওলি স্বপ্নে যুগে তাকায়া দেখে রে ওই ব্যক্তির নিয়ামত আমার আল্লাহর ভক্ষণ করি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আগুনের পূজারী তুমি তো বিধর্মী ছিলা, মুসলমান ছিলা না। আমরা জানি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। বাবারে তুমি কেমনে আল্লাহ তাআলা জান্নাতে যাইলা? তোমার তো কথা ছিল জাহান্নামে যাইবা, কারণ আগুনের পূজারী যারা আল্লাহ তাআলার বাদ দিয়া আগুনের দেবদেবী মানে, আল্লাহরে আগুন রে আল্লাহ মানে, জমিন রে আল্লাহ মানে, গাছপালারে পূজা করে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউরে সেজদা দেয়, ওই ব্যক্তি তো আল্লাহ তাআলার দরবারে নেককার ব্যক্তি হতে পারে না। আগুনের পূজারী ডাক দিয়া বলে, এ আল্লাহর ওয়ালি, আমার আল্লাহ তাআলা এমন একটা নূর দান করলেন, আমার জীবনের মধ্যে একটা নেক আমল ছিল গো, ওইটা নিজের নেক আমল বলে আমি স্বীকৃতি দিতে পারি না, কারণ আমি হইলাম বেঈমান। আমি ওই বুখারা এলাকার মধ্যে গো আমার একটা ছেলেরে নিয়ে গিয়েছিলাম, ওই ছেলেটা দিনের বেলা রোজার মাসে রোজাদারের সামনে একটু খানা খাইছিল, আমি তার একটা থাপ্পড় মেরেছিলাম। এই জিনিসটা নাকি আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি, এই জিনিসটা নাকি আল্লাহর কাছে বড় মায়া লাগছে, এই কারণে আমার আল্লাহ মৃত্যুর আগে আমার আল্লাহ আমার ভিতরে একটা নূর দান করেছেন। আমি শুনেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। এই আল্লাহর ওলি,
আমার যখন মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর সময় আমি ডানে বামে সব দিকে তাকাইলাম আর চিন্তা করলাম, হায় রে হায়, দুনিয়ার যত ধর্ম দেখেছি এতদিন আগুনের পূজা করলাম, গাছের পূজা করলাম, দেব দেবীর পূজা করলাম, এই জমিনের আমি সেজদা দিলাম, আমি দুনিয়ার সকলকে খোদা মানসিক কুফরি করলাম, কিন্তু মৃত্যুর সময় আমার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। এই আসমান জমিনের মধ্যে একজনের মালিকত্ব আছে রে, তিনার নাম হইল আমার আল্লাহ। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় মহাদিনে, বিভীষিকাময় মহাদিনে কেউ কারো হবে না জেনে তোমার পাশে তোমার ধারে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সুবহান। এই বেঈমান কয়, এই আল্লাহর ওয়ালি, আমি মৃত্যুর সময় আমার পরিবর্তন হয়ে গেল, ডানে তাকায় দেখি গুনা তো একজনের মালিকানাধীন আছে, এমনি তো আমার আল্লাহ দুনিয়া বানাই না। আমি সব দিকে তাকাইয়া চিন্তা করলাম, না রে না, এতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত বিরোধিতা করলাম, কিন্তু মৃত্যুর সময় মনে হইল রে তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল। আমি শুনেছিলাম কিতাবের মধ্যে এসেছে কুরআনুল মাজিদে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর করে, শেষ নবী করে বানাইছে। আমি চিন্তা করলাম মৃত্যুর সময় আমি আমার দুনিয়ার সকল কিছু বাদ দিয়া, আগুনের পূজা বাদ দিয়া, আমার ধর্ম ত্যাগ করিয়া মৃত্যুর সময় আমি পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। ও আল্লাহর ওলি গো, আমি মৃত্যুর সময় আমি যে বাজারে আমার ছেলের থাপ্পড় দিয়েছিলাম, মুসলমানের সামনে খাও কেন, রোজাদারের সামনে, এই কারণে আল্লাহ আমারে কবুল করে নিয়েছে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ আমারে ঈমানদাররত মৃত্যু দান করলেন, আর আমি জান্নাতের ফুল বাগিচার মধ্যে ঘোরাফেরা করি। জোরে বলেন আল্লাহু আকবার। আর মুসলমানের সন্তান একজন বিধর্মী যদি এই রমজানের সম্মান করতে যাইয়া আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দেয়, কালিমা নসিব করে রে। আজকে মুসলমানের কত সন্তান আমি আমার চোখে দেখে বাজান, আপনাদের দোয়ার বরকতে, যদি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা দিতপুর গ্রামে, আপনাদের দোয়ার বরকতে আমি অহংকার করে বলে নয়, ভারতে 5 বছর ধরে ঘুরে আমি প্রোগ্রাম করেছি। ও বাজান, ওই ভারতের জমিনে আমি রমজানের রোজা পর্যন্ত করেছি, এমন সফর আমার হয়েছে। এই বাংলার জমিনে প্রায় 40টার উপরে জেলা আমি ভ্রমণ করেছি, দাওয়াতি কাজে আমি ঘুরে ঘুরে মাহফিলে গেলাম। ও বাজান, কত সময় দেখলাম রমজান মাসে মুসলমানের ছেলেরা রে মুখের মধ্যে দাড়ি লাগাইয়া, মাথার মধ্যে টুপিও আছে, আবার পাঞ্জাবিও দেখা যায়, মুরব্বিরা দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে দেখলে মুসলমান বোঝা যায়। রমজানে সিগারেট খায়, দিনের বেলা সিগারেট টানে, ঘরের ভিতরে না, একেবারে চাষটলের মধ্যে বসিয়া, একেবারে হোটেলের মধ্যে
মধ্যে পর্দা লাগাইয়া মনে হইতেছে এখানে বড় বিরাট পর্দাশীল ব্যক্তি আছে। এই হোটেলের মালিকও মুসলমান, আর যারা খাইতেছে তারাও হইল মুসলমান। আমার আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করিয়া তারা এমন ভাবে রোজা ভঙ্গ কইরা আমার আল্লাহর সামনে আল্লাহর জমিনে খানা খায় আছে কিনা নাই? একজন বিধর্মী আগুনের পূজারী রোজার সম্মান করার কারণে আমার আল্লাহ মৃত্যুর পরে তার জান্নাত দিয়া দেয়। আর অনেক যুবকরা আছে মুসলমানের ছেলে, অনেক যুবতী মেয়েরা আছে মুসলমানের সন্তান, কিন্তু তারা আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আমার আল্লাহ কবরে যাওয়ার পরে শাস্তি দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আপনি একবার চিন্তা করছেন, একটাবার চিন্তা করছেন আল্লাহ কি এর থেকে কি করে দিয়েছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কিসের থেকে কি করে দিয়েছে? ওই মালিক যে আল্লাহ ওই জামানায় ছিল, এই আল্লাহ এই জামানায় আসেনিও। এ মুসলমান, পরিবর্তন, নিজেকে পরিবর্তন করেন। আয় হায়, আপনার আমার জিন্দেগির মধ্যে বিশেষ করে রে বাজান, আমি জানি না কেমন আপনাদের ওয়াজ ভালো লাগতেছে না, মজা লাগতেছে না, খারাপ লাগতেছে। আমি যদি 2-4টা 10টা 15টা গজল গাইতাম অবশ্যই আপনারা ঠোঁটটা একটু লড়তো, কিন্তু বাজান আপনারা আমার জীবনের মধ্যে গুনাহ খাতা আছে, এগুলার মাফ করাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দেয়া বলে, আমার বান্দারা মুসলিম না হইয়া, মুসলমান ইমানদার না হইয়া কবরে আইও না। এই কবরের জিন্দেগি বড় কঠিন, এই জিন্দেগির মধ্যে বড় কঠিন। আজকে একটা ঘটনা দেখলাম, দেখেন, যদিও এই ঘটনাটা আমাদের কম বেশি আছে। ওই ঘটনার মধ্যে দেখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন ব্যক্তি যদি অকারণে একটা গালি দিয়ে দিল, আপনি আমি চলাফেরা করার সময় একজনকে আরেকজন গালি দেয়নি, কথা দেয় না? এক সময় অনেক সময় গালি গালাজ করে ফেলি, হাই রে হাই। কিতাবে আজকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, চোখের পানিটা আমার নাকের, আমার কানের কাছে, আমার কি বলে চোখের কোণার মধ্যে চলে আসলো ঘটনাটুকুন দেখে। এই কিতাবের মধ্যে এসেছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেন, কোন ব্যক্তি যদি অকারণে কাউরে একটা গালি দেয়, আমার আল্লাহ তাআলার দরবারে সে যেন একটা বিশ্ব তার একটা গালির কারণে কবরে সে রিজার্ভ করে নিল। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি অকারণে একজনকে গালি মারি, একটা গালি দেওয়া মানে এই একটা বিশ্ব আপনার কবরে তৈরি হয়ে যাওয়া। একটা গালি দেওয়া মানে আপনার কবরে একটা বিচ্ছু তৈরি হয়ে যাওয়া। ও মুসলমান, কেমনে আপনাকে আমাকে পাড়ি দিতে হবে? ওই কবরে আপন যিনি হবেন, ওই কবরে আপন যিনি হবেন, ঈমান আপনাকে বাঁচাবে যদি আপনার ঈমান থাকে। আর ঈমান হইল আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবী যাহা কিছু বলেছেন, আল্লাহর নবী তিনার জীবন দর্শায় যাহা কিছু বলেছেন, একটা জিনিস আল্লাহর পয়গম্বরের নিজ থেকে বলে নাই। আমার আল্লাহ তাআলা ওই পয়গম্বরকে যাহা জানাইছে তাহাই তিনি বলেছেন বাজান। তাইলে আল্লাহর নবীজির নিয়ম কানুন যদি আপনি আমি মানতে পারি রে, আমার আল্লাহ 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 আপনাকে আমাকে ইমানদার রাখবেন। ইমানদার হইতে গেলে দাঁড়িয়ে রাখতে হবে, ইমানদার হইতে গেলে নামাজ আদায় করতে হবে। নিজেকে যদি ইমানদার দাবি করেন, আমার নবী তিনি মুসলমান, আমার নবী তিনি ইমানদার, আমার নবী তিনি এই ইমানদারকে জানাইছে মুসলমান। নবী আমার জানাইছে ইমানদার কইতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? তো দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি